একটা ইউটিউব চ্যানেলকে প্রপারভাবে র্যাঙ্কিং করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। সেই স্টেপগুলো কি কি সেগুলোই দেখবো আজকের ক্লাসে। তো একটা ইউটিউব চ্যানেল অনেকেই চায় যে খুব ভালোভাবে আমার চ্যানেলটা র্যাঙ্কিং হোক বা আমার একটা পপুলার ইউটিউব চ্যানেল তৈরি হোক। তো সেই ইউটিউব চ্যানেলটা তৈরি করার পিছনে কিন্তু আমাদের অনেক স্ট্রাগল করতে হয়। এখানে এমন কোনো শর্টকাট বা সেটিংস নেই যেটার দ্বারা আমি চাইলেই রাতারাতি আমার ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবো, আমার ইউটিউব চ্যানেলে ফলোয়ার আনতে পারবো। এমন কোনো শর্টকাট অ্যাকচুয়ালি নেই। তো আপনার যদি ইউটিউব চ্যানেলটাকে র্যাঙ্কিং করতে হয় বা আপনার ইউটিউব চ্যানেলটাকে যদি মনিটাইজেশন আনতে হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে কিছু স্টেপ ফলো করতে হবে। যেমন আপনাকে প্রথমে যেটা করতে হবে, একটি কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনার ইউটিউব চ্যানেলে সঠিক টাইটেল দিতে হবে। তারপরে আপনার ইউটিউব চ্যানেলে ভালোভাবে এসইও করতে হবে এবং একটি সুন্দর থাম্বনেল অ্যাড করতে হবে। এই বিষয়গুলো যদি আপনি প্রপারলি করতে পারেন, তাহলে দেখা যায় আপনার একটা ভিডিও ভাইরাল হতে কিন্তু বেশি টাইম নেবে না। কিন্তু অনেকেই আছে যারা বলে যে এক রাতে এত ভিউজ হবে, অত ভিউজ হবে। এটা আসলে কিছুই না, এটা শুধুমাত্র ফেক কথা। তাই আপনার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করার জন্য এই স্টেপগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেলকে প্রপারলি সেট আপ করতে পারি এবং সেই ভিডিওটাকে কিভাবে আমরা এসইও করব। তো এর জন্য আমি আমার ইউটিউবে চলে যাচ্ছি সরাসরি। ইউটিউবে আসার পরে এখান থেকে আমি ভিউ ইউর চ্যানেলে চলে যাব। ভিউ ইউর চ্যানেলে আসার পরে এখানে কাস্টমাইজ চ্যানেলের দ্বারা তো আমরা কিভাবে আমার চ্যানেলটাকে সেট আপ করবো সেটা আমরা জানি। তো এখন হচ্ছে দেখাবো যে এখন দেখব কিভাবে এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব এবং সেগুলোকে এসইও করব। এসইও করার আগে আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। সেটা হচ্ছে দুইটা এক্সটেনশন অ্যাড করতে হবে। এক্সটেনশন দুইটা হচ্ছে ভিডিআইকিউ এবং টিউববাডি। আর একটা হচ্ছে টিউববাডি। এই দুইটাই আমরা ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড করে নিব। অ্যাড টু ক্রোমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন। এখানেও সেম ক্রোম ওয়েব স্টোর থেকে অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন। আমার দুইটাই ডাউনলোড হচ্ছে। তো আমার ভিডিআইকিউটা দেখেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। এখন টিউববাডি ভিডিআইকিউ দুইটাই ডাউনলোড হয়ে গেছে। এই দুইটাকে আমি এখান থেকে ক্লিক করে পিন করে নিব। এই দুইটাকে আমি পিন করে নিব। নেওয়ার পরে আমি এখানে ভিডিআইকিউটাকে আগে সাইন আপ করে নিব আমার ইউটিউবের সাথে। তো এর জন্য সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। এখান থেকে আমি আমার অ্যাকাউন্টটাকে চুজ করব, তারপর কন্টিনিউ। আমার ভিডিও কি কিন্তু সাকসেসফুলি আমার ইউটিউব চ্যানেলের সাথে অ্যাড হয়ে Welcome to গেছে। vidIQ. এখন এই টিউব বডিটা আমি করে নিব। এখানে দুইটা অপশন আছে, এই দুইটাকে সিলেক্ট করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব। সেম আমার গুগলটাকে সেট করে নিব, তারপর এখান থেকে কন্টিনিউ। আমার টিউব বডিটাও হয়ে গেছে। এই দুইটাকে আমি কেটে দিচ্ছি। তো এই এক্সটেনশন দুইটা আমার এখানে এসেছে কিনা সেটা দেখার জন্য আমি এখান থেকে এটাকে রিফ্রেশ করে নিই। তাহলে দেখা যাচ্ছে আমার টিউব বডিটা চলে এসেছে, ভিডিআইকিউটাও চলে এসেছে। দুইটাই আমার এখানে চলে এসেছে। এখন আমি এটাতে ভিডিও অ্যাড করতে পারবো। তো আমি এখানে একটা ভিডিও আপলোড করি। তার আগে আমি একটা ভিডিও ডাউনলোড করে নিই ফ্রি ভিডিও সাইট থেকে।
আচ্ছা, এটা হচ্ছে নেচার টাইপ একটা ভিডিও। আমি এই ভিডিওটাকেই ডাউনলোড করে নিই, তবে এটাকে অবশ্যই আমি ইউটিউব সাইজে ডাউনলোড করব 1920x1080। এই পিক্সেলস, তারপর হচ্ছে পিক্সাবাই, এসব সাইট থেকে কিন্তু আপনি সম্পূর্ণ কপিরাইট ফ্রি ভিডিওগুলো পাবেন। এই ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। তবে এইগুলো দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলে কতদিন মনিটাইজেশন আনতে পারবেন বা কতদিন মনিটাইজেশন এনে কাজ করতে পারবেন সেটা আমি বলতে পারছি না, কেননা খুব শীঘ্রই হয়তো আপডেট আসতে পারে যে এআই কন্টেন্ট বা কোনো জায়গা থেকে ভিডিও এনে সেগুলোকে একসাথে অ্যাড করে সেগুলো ইউটিউবে আপলোড করে যদি আপনি দেন, সেটা দিয়ে মনিটাইজেশন আসবে কি না শিওর বলা যাচ্ছে না। এগুলো হয়তো খুব শীঘ্রই ইউটিউবে আপডেট করে অফ করে দেবে। ইউটিউব চায় যে আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটা প্রকাশ করুন, আপনি আপনার নিজের ক্রিয়েটিভিটি এখানে দিন। তো আপনার নিজের কোনো কন্টেন্ট যদি থাকে, আপনার নিজের ভয়েস দিয়ে যদি থাকে, সেটা চেষ্টা করবেন আপলোড করার জন্য। তো আমার এখানে ভিডিও ডাউনলোড করা হয়ে গেছে, এখন এই ভিডিওটাকে আমি এখানে পোস্ট করব। পোস্ট করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করার পর আপলোড ভিডিও, সিলেক্ট ফাইলস থেকে আমি যেখানে ভিডিওটা সেভ করেছিলাম সেখান থেকে ভিডিওটা নিয়ে নেব। আমার ভিডিওটা এখানে চলে এসেছে। এখন দেখেন আমাকে এখানে কি করতে হবে, সর্বপ্রথম একটি টাইটেল দিতে হবে। টাইটেলটা অবশ্যই আমাকে এমনভাবে চিন্তা করতে হবে যেন আমি যদি একজন ভিজিটর বা ভিউয়ার হতাম, তাহলে আমি কি ধরনের টাইটেল দেখে সেটাতে ক্লিক করতাম। এটা আমার আগে মাথায় রাখতে হবে যে আমি কোন ধরনের টাইটেল দেখলে সেটাতে ক্লিক করতাম, এটা আগে আমার বুঝতে হবে। তারপরে এখানে আমার টাইটেল বসাতে হবে। তো সেক্ষেত্রে এই যে নেচারের যেই টাইটেলটা আমি এখানে দিব, সেটা অবশ্যই আগে আমি রিসার্চ করে নিব। ইউটিউবে গিয়ে আমি দেখে নিব যে অন্যান্য যারা নেচার টাইপ ভিডিও আপলোড করেছে তারা কি ধরনের টাইটেল ব্যবহার করেছে, তাদের থেকে আমি আইডিয়া নিব, নিয়ে তারপরে আমি এইখানে একটা টাইটেল দিব। আর চেষ্টা করব, যেহেতু আমরা বাংলাদেশে থাকি, তো আমরা চেষ্টা করব বাংলায় টাইটেলটা দেওয়ার জন্য। ঠিক আছে, তো বাংলায় টাইটেলটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখানে আমি আর তারপরে আপনি যদি চান চ্যাট জিপিটি থেকে হেল্প নেবেন, সেটাও কিন্তু আপনি পারেন। চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়েও কিন্তু আপনি এখানে টাইটেল রিসার্চ করতে পারেন, তবে বেটার হচ্ছে নিজে থেকে রিসার্চ করে সেটা দেওয়া। দেখেন এখানে কিন্তু অনেক অনেকগুলো টাইটেল দিয়েছে, তো সেগুলোর মধ্যে থেকে যদি আমার যেটা ভালো লাগবে সেটাই আমি নিব। আর যদি মনে হয় না এগুলো আমার ভালো লাগছে না, আমি অন্য ধরনের টাইটেল নিতে চাই, সেটাও কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। তো আমি সাপোজ এখান থেকে এটাই নিচ্ছি, প্রকৃতির গোপন ভাষা আপনি কি শুনতে পান, বা পাহাড় কি সত্যি জীবিত। আমি এই টাইটেলটা নিচ্ছি, এটা দেখলে অনেক মানুষ হয়তো ক্লিক করতেও পারে। তো এখানে আমি এই টাইটেলটা নিয়ে নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে পেস্ট করে দেওয়ার পর এটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, তাহলে দেখা যাচ্ছে ভিডআইকিউ আমাকে এখানে আরও ভালো ভালো কিছু টাইটেল দিচ্ছে। তবে এগুলোর মধ্যে আমি একটু দেখব যে যেই টাইটেলটার, ধরেন আমার এখানে এই টাইটেলের স্কোর কত, 89। তো ভিডআইকিউ আমাকে যদি 89-এরও বেশি, ধরেন এখানে আমার স্কোরটা 89,
যদি এখানে 90 বা 90 প্লাস কোনো স্কোর যুক্ত টাইটেল পাই, আমি অবশ্যই সেটা ব্যবহার করব, কারণ বিডাই কেউ আমাকে সেটাই সাজেস্ট করছে। তো যদি এরকম কিছু না পাই, যদি হয় যে না আমারটার থেকেও নিচে, যেমন এটা 84 আর আমারটা 89, এটা 88 আমারটা 89, সো এই দুইটা আমারটা থেকে নিচে, তো আমি এটা না ব্যবহার করলেই ভালো। আর তারপরে যেটা আছে, পাহাড় সত্যি জীবিত কিনা জানতে পেরে আমি যা আবিষ্কার করেছি, এটা আর আমারটার স্কোর কিন্তু একদম সেম। তো আমি চাইলে এইটা ব্যবহার করতে পারি, বা আমি যেটা চেয়েছি রেখেছি সেটাও ব্যবহার করতে পারি। আমি এইটা দিয়ে দিচ্ছি। তো আমার এটা এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, এই টাইটেলটাকেই 3 জায়গায় দিব। আমাদের এসইওটা মূলত করতে হয় 3 জায়গায়। কোথায় কোথায়? একটা হচ্ছে টাইটেলে, আরেকটা ডেসক্রিপশনে, আরেকটা হচ্ছে আমাদের ট্যাগ সেকশনে। এই যে ট্যাগ সেকশনে। তো আমি 2 জায়গায় দিয়েছি, টাইটেলে দিয়েছি, আমার ডেসক্রিপশনে দিয়েছি। এখন আমি এই ডেসক্রিপশনে আরও কিছু অ্যাড করব। তো এর জন্য আমি এখানে জাস্ট লিখে দিলাম ডেসক্রিপশন। ডেসক্রিপশন দিয়ে দিলাম। তো সে কিন্তু আমাকে খুব সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিয়েছে। এটাকে আমি আগে পড়ে নিব, তারপরে আমি দেব। আমি জাস্ট আপনাকে বোঝানোর পারপাসে এটা দিয়ে দিচ্ছি এখান থেকে। এখন এটা দেওয়া শেষ। তবে একটা জিনিস মাথায় রাখবেন, কখনোই ডেসক্রিপশনে হ্যাশট্যাগ ব্যবহার করবেন না। এরপরে আমি এখানে একটা থাম্বনেল অ্যাড করে দিতে পারি, বা যদি আমার মনে হয় যে না আমি থাম্বনেল ডিজাইন করতে পারি না, তাহলে কিন্তু আমি এখান থেকে ভিডিও থেকে অটোমেটিক থাম্বনেল এডিট করে নিতে পারবো। এইখানে আমি আমার আইডিয়াটা দিয়ে দিব। তাহলে বিদায় কিউ কি করবে, এখানে আমাকে 3টা থাম্বনেল সে তৈরি করে দিবে। আমি জাস্ট কি ধরনের চাচ্ছি থাম্বনেল, সেটা এইখানে আমি দিয়ে দিব। সেই প্রম্পটটা দিয়ে দিব। প্রম্পটটা দিয়ে দিলে বিদায় কিউ কি করবে, আমাকে এখানে থাম্বনেল তৈরি করে দিবে। দেখেন সে কিন্তু আমাকে খুব জোস থাম্বনেল তৈরি করে দিয়েছে। তো এইখান থেকে কিন্তু চাইলে আমি যে কোনো একটা থাম্বনেল ইউজ করতে পারি। সাপোজ আমি এই থাম্বনেলটা ইউজ করব, তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি। আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই থাম্বনেলটাকেই আমি ব্যবহার করব আমার ভিডিওতে। ওকে, তো এখানে আপলোড ফাইল। তবে আমার এখানে থাম্বনেল দেওয়ার আগে অবশ্যই এটাকে আমার ফোন নম্বর দিয়ে ভেরিফাই করে নিতে হবে। আচ্ছা, আপনার ফোন নম্বরটা একটু দিন তো ভাইয়া। আনলক করে আপনার ফোন নাম্বারটা একটু দিন। আপনার একটা ফোন নাম্বার যে কোনো। 017 017 ম্যাম লাস্টে কত জানো এক তো আমাদের কিন্তু ফোন নাম্বার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে থাম্বনেল আপলোড করব। এর জন্য আমি ভিডিও দিয়ে যে থাম্বনেলটা জেনারেট করে রেখেছিলাম সেটা আপলোড করব। তাই আমি এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করার পরে যেখানে আমি আমার থাম্বনেলটা রেখেছি, সেখানে এই যে আমার থাম্বনেল, এখান থেকে আমি সরাসরি এটাকে ওপেন করে নেব। তাহলে আমার থাম্বনেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এখানে আমি চাইলে কিন্তু প্লেলিস্ট তৈরি করতে পারি। দেখা যাচ্ছে আমি যদি আমার এমন কোনো ভিডিও আপলোড করি
যেই রিলেটেড আরও ভিডিও আমি পরবর্তীতে আপলোড করব। যেমন আমি যদি কোনো কোর্স এখানে আপলোড করতে চাই, যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স বা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড কোনো কোর্স যদি আমি আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমি এমনভাবে প্লে লিস্টটা তৈরি করবো যেন একটা ভিডিও ওপেন করলে পরপর সবগুলো ভিডিও সে পেয়ে যায়। তো এখান থেকে এই জন্য প্লে লিস্টটা তৈরি করে নিতে পারি। সাপোজ আমি এইখানে যেহেতু নেচার টাইপ ভিডিও আপলোড করছি, তা আমি এখানে নেচার দিয়ে একটা প্লে লিস্ট তৈরি করে নিই। ক্রিয়েট, আমার কিন্তু প্লেলিস্ট তৈরি করা হয়ে গেছে। এখন এইখান থেকে আমার অডিয়েন্সটা কিন্তু আমি আগেই সেট করে নিয়েছিলাম নো। তারপর এখানে অল্টারনেট কন্টেন্টের মধ্যে অবশ্যই নো সেট করে দিব। তারপরে নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে এখানে আমি ট্যাগ সেকশনে আমার যে টাইটেলটা ছিল, এই যে এই টাইটেলটা, এটাকে আমি এখানে বসাবো। তবে যদি আমি পুরোটা নাও বসাই তাহলেও কোনো সমস্যা নেই। আমি যদি কিছু অংশ এখানে বসাই, দেখা যাচ্ছে এত বড় টাইটেল দেওয়াতে হয়তো আমার এখানে 500টা যেহেতু ওয়ার্ড দেওয়া যাবে, তো আমার অনেকটা ওয়ার্ডই এখানে ফিল আপ হয়ে যাবে। যেমন আমি একটু দিয়ে দিচ্ছি পেস্ট, দেখা যাচ্ছে আমার 59টা ওয়ার্ড চলে গেছে অলরেডি এত বড় একটা টাইটেল দেওয়ার কারণে। তো আমি যদি চাই যে না আমি এত বড় দিব না, আমি এর কিছু অংশ দিব, তো আর কিছু অংশ দিব না, তাহলেও কিন্তু হবে, সমস্যা নেই। আর এই ট্যাগের বিষয়টা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। এর জন্য আমি আমার অন্য একটা ভিডিও যেটা আপলোড করেছি আগে, সেইটা দিয়ে আপনাদের একটু বোঝাচ্ছি। আমি আমার ইউটিউব চ্যানেলের অন্য একটি ভিডিও এখানে ওপেন করে নিয়েছি, যেই ভিডিওটাতে আমি এসইও করেছিলাম, সেটা দিয়ে আপনাদেরকে আমি এখন বোঝাবো যে অ্যাকচুয়ালি এসইও জিনিসটা আমাদের কিভাবে করতে হয় বা এটা কিভাবে কাজ করে। তো এর জন্য আমি এখান থেকে ট্যাগ সেকশনটা ওপেন করব। এই যে এটা হচ্ছে আমাদের ট্যাগ সেকশন। এইখানে আমাদের সর্বমোট 500টা ওয়ার্ড আমরা এখানে দিতে পারবো। আর এই 500টা ওয়ার্ডের মধ্যে অবশ্যই চেষ্টা করব 20টা ট্যাগ বসানোর জন্য। আমার এখানে কিন্তু 20টা ট্যাগ আছে। তো 20টা ট্যাগ যদি বসাই তাহলে কি হবে, আমরা আমাদের এসইওর মধ্যে যে অ্যাকশনেবল সেকশনটা থাকবে, আসতেছে না কেন, তো এই ট্যাগ বসানোর আগে আমাদের এই অ্যাকশনেবলের যে স্কোরটা আছে বা অ্যাকশনেবল পারফরমেন্স মিলে ভিডিওর যে এসইও স্কোরটা আছে, এটা সম্পর্কে আগে বুঝতে হবে। একটা ভিডিও এসইও করার আগে আমাদের এই এসইও স্কোর ভিডিওর যেটা আছে, এইটা আমাদের খুব ভালোভাবে আইডিয়া নিতে হবে। তো এর জন্য আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে ট্যাগ কাউন্ট। এখানে ট্যাগ কাউন্ট বলতে বোঝানো হয়েছে যে আমার এই ট্যাগ সেকশনে অ্যাকচুয়ালি কয়টা কিওয়ার্ড থাকবে। এখানে যদি আমি 20টা কিওয়ার্ড দিয়ে দিই তাহলে আমার এই ট্যাগ কাউন্টে কিন্তু আমি 5 পেয়ে যাব। এখানে 5 না, অ্যাকচুয়ালি 10 বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমি এখানে কিন্তু 10 পেয়ে যাব। তারপরে ট্রিপল কিওয়ার্ড। ট্রিপল কিওয়ার্ড বলতে কি বোঝায়? ট্রিপল কিওয়ার্ড বলতে বোঝায় 3টা জায়গায় কিওয়ার্ডটা বসানো। আমি এই যে টাইটেলটা এখানে বসিয়েছি, এটাকে আমার 3 জায়গায় বসাতে হবে। কোথায় কোথায়? একটা হচ্ছে টাইটেলে, তারপরে ডেসক্রিপশনের একদম শুরুতে, আর তারপরে হচ্ছে আমার এই ট্যাগ সেকশনে। তো এই 3 জায়গায় কিন্তু আমাকে অবশ্যই এটা বসাতে হবে। তাহলে আমি এখানে ট্রিপল কিওয়ার্ডেও 10 পেয়ে যাব। তারপরে কিওয়ার্ড ইন টাইটেল। টাইটেলে তো অবশ্যই আমার এটা বসাতে হবে। যদি টাইটেলটা আমি দিয়ে দিই তাহলে আমি এখানে 10-এ 10 পেয়ে যাচ্ছি। তারপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যেও যদি আমি বসিয়ে দিই তাহলেও আমি 10-এ 10 পেয়ে যাচ্ছি। আর তারপরে আছে ট্যাগ ভলিউম, অর্থাৎ এই ট্যাগের মধ্যে বসালেও আমি ট্যাগে 10-এ 10 পেয়ে যাব। তাহলে আমার অ্যাকশনেবলে কিন্তু 50-এ 50 উঠানো কমপ্লিট। অ্যাকশনেবলে আমি তাহলে 50-এ 50 পাবো। তারপরে আছে পারফরমেন্স। এই পারফরমেন্স সেক্টরটা খুব ইম্পর্ট্যান্ট। এটা আমাদের হাতে নেই, এটা আমরা উঠাতে পারবো কি না এটা আমরা বলতে পারবো না, কেননা এটা হচ্ছে আমাদের ইউটিউবের অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। দেখেন আমার এখানে একটা কিওয়ার্ডের উপর #1 দিয়েছে, অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে
এই কিওয়ার্ডটা লিখে যদি কেউ সার্চ করে তাহলে আমার ভিডিওটা একদম সে শুরুতেই পাবে। আর এই #1 দেওয়া মানে হচ্ছে আমার এইটা হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ। এখানে র্যাঙ্ক ট্যাগ এবং হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগ দুইটা অপশন আছে। এখানে অনেক সময় দেখা যায় স্কোর উঠাতে পারে না বা 0 থাকে, যাই থাকুক চেষ্টা করবেন পারফরমেন্সে যেন অ্যাটলিস্ট 50-এ 50 ওঠে। তারপরে অ্যাকশনেবলে যেন 50-এ 50 ওঠে। পারফরমেন্সেরটা তখন দেখা যাচ্ছে পরে অটোমেটিক্যালি হয়তো দিয়ে দেয় বা দেখা যাচ্ছে অনেক সময় আসে না। কিন্তু আমরা যেটা চেষ্টা করব আমাদের অ্যাকশনেবলে যেন 50-এ 50 থাকে। আর অ্যাকশনেবল এবং পারফরমেন্স মিলিয়ে যদি দেখি যে আমাদের নাম্বার 66, তাহলে মনে করব আমরা পাস। অর্থাৎ এসইও স্কোরের মধ্যে 100-এর মধ্যে যদি 66 থাকে তাহলে আমাদের এসইওটা একদম কমপ্লিট হয়েছে, আমরা বুঝে নেব। আর যদি এমন হয় যে না আমাদের 100-এ 100ই আসছে তাহলে তো খুবই ভালো, বাট অ্যাটলিস্ট পাস মার্ক হচ্ছে 66টা আমরা চেষ্টা করব যে কোনোভাবে হোক উঠানোর জন্য। আর এটার জন্য আমাদের কি করতে হবে, একটা সঠিক টাইটেল রিসার্চ করতে হবে। আমাদের টাইটেলটা যদি সঠিক হয় তাহলে কিন্তু আমাদের অ্যাকশনেবল এবং পারফরমেন্স দুইটা মিলিয়ে 66 উঠানো যায়। তো এখানে র্যাঙ্ক ট্যাগ আর হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগটা কি সেটা যদি আমি একটু বোঝাই। র্যাঙ্ক ট্যাগ হচ্ছে এখানে এই যে একটা হ্যাশ দেখছেন না, আমাকে এইরকম কয়েকটা হ্যাশ এখানে দিবে। যদি এরকম কয়েকটা হ্যাশ আমি এখানে পাই তাহলে বুঝতে হবে আমার সেগুলো হাই ভলিউম হাই র্যাঙ্ক ট্যাগের আন্ডারে। আর এরকম একটা হ্যাশ যুক্ত মানে এরকম হ্যাশ যুক্ত কিওয়ার্ড যদি আমার এখানে অ্যাটলিস্ট 7টা থেকে 8টা থাকে তাহলে আমার এই র্যাঙ্ক ট্যাগে কিন্তু আমি 10-এ 10 পেয়ে যাব। 10-এ 10 না, সরি, এখানে আমি 25 পাবো। এখানে আমি 25 পাবো। আর এখানে 25 পাবো কখন, যখন আমার এখানে এই #1 থেকে #5 পর্যন্ত র্যাঙ্ক ট্যাগ থাকবে অ্যাটলিস্ট 5টা। দেখা যাচ্ছে #1 থেকে #5 পর্যন্ত যে কোনোটা থাকতে পারে, #1 থাকতে পারে, #2, #3, এরকম ট্যাগ যদি আমার অ্যাটলিস্ট 5টা এখানে থাকে তাহলে আমি হাই ভলিউম র্যাঙ্ক ট্যাগে 25-এ 25 পেয়ে যাব। তারপরে কিন্তু আমার এই এসইওটা একদম 100-এ 100 হয়ে যাবে, কমপ্লিট। আর যদি আমরা 100-তে 100 করতে নাও পারি, এই পারফরমেন্সটা অ্যাকচুয়ালি আমাদের হাতে নেই, তাই এই পারফরমেন্স দিয়ে আমরা বলতে পারি না যে আমরা 100-তে 100 পারবো। আমরা অ্যাকশনেবলের চেষ্টা করব, টাইটেলটা ভালোভাবে রিসার্চ করব, তাহলে দেখা যাচ্ছে পারফরমেন্সের মার্ক আমার উঠবে, তবে সেটা সময় সাপেক্ষ। আর যদি আপনার এসইওটা ভালো হয় তাহলে দেখবেন ধীরে ধীরে কিন্তু এই স্কোরটা আপনার বাড়তে পারে, এই স্কোরটা আপনার বেড়ে যাবে ধীরে ধীরে যদি এসইওটা ভালোভাবে হয়। তো এইখানে আমাকে বুঝে শুনে ট্যাগ বসাইতে হবে। এখন এই ট্যাগগুলো আমি কিভাবে বসাবো, এখানে আমি আমার যে টাইটেলটা আছে সেই টাইটেলটার কিছু অংশ বা পুরোটাই যদি এখানে দিয়ে দিই, তখন এই টাইটেলের উপরে এখানে যে অপশনটা আছে ভিডিও, দেখেন এটা কিন্তু ব্লু হয়ে গেছে। এটার উপর ক্লিক করার পরে আমি এখানে দেখব যে আমার এখানে আরও কিছু কিওয়ার্ড আমাকে সে সাজেস্ট করেছে, আরও কিছু কিওয়ার্ড আমার এই টাইটেলের উপর বেস করে আমাকে সাজেস্ট করেছে। তো এইগুলোর মধ্যে আমি দেখব যে কোন কিওয়ার্ডগুলোর কম্পিটিশনটা লো এবং সার্চ ভলিউমটা বেশি। তো এখানে দেখা যাচ্ছে যে আমার যে কিওয়ার্ডটা এটার কম্পিটিশনটা হাই কিন্তু সার্চ ভলিউমটা কি একেবারেই কম। তো এটা আমি জাস্ট রেখেছি কেন, কারণ এটা আমার টাইটেল, নয়তো আমি এটা কেটে দিতাম। বাট আপনি চেষ্টা করবেন এইটার উপর বেস করে, যদি এখানে দেখেন এখানে মিডিয়াম কম্পিটিশন যুক্ত 3টা কিওয়ার্ড আছে, তো এই 3টার মধ্যে আমি কোনটা নিব সেটা ডিপেন্ড করবে এই সার্চ ভলিউমের উপরে। যদি এমন হয় আমার কম্পিটিশন এখানে ভেরি লো বা লো আছে তাহলে আমি মিডিয়ামের পরিবর্তে যেটা ভেরি লো সেইটা নিব। আর ওইটার ভিতরে আমি কিভাবে চুজ করবো যে কোনটা নিব, ভেরি লো এর ভিতরে যেটার এই সার্চ ভলিউমটা থাকবে বেশি সেটা নিব। যেমন এখানে 3টা আছে মিডিয়াম, এই 3টার মধ্যে কিন্তু এই যে মিডলে যেটা আছে অল বাংলা টিপস, এইটার সার্চ ভলিউমটা কিন্তু বেশি এই দুইটার থেকে। এই জন্য আমি চেষ্টা করব এইটাকে নেওয়ার জন্য। এইটাকে যদি আমি নিয়ে নিই তাহলে কিন্তু জাস্ট নেওয়ার জন্য আমি এখান থেকে প্লাসে ক্লিক করলেই আমার এটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি এটা দিয়ে দিলাম সাপোজ, দেওয়ার পর এখান থেকে আমি আবার একটাতে ক্লিক করব। আমার এই কিওয়ার্ডগুলো এখানে দেওয়া, বাট আপনার কি হবে,
আপনার এখানে তো দেওয়া থাকবে না, আপনি এই কিওয়ার্ডগুলো ঠিক এইভাবেই বের করবেন। যে টাইটেল দিবেন সেটার উপর বেস করে যে কিওয়ার্ড দিবে সেখান থেকে একটা একটা করে ক্লিক করে বের করতে পারেন। বা এখানে আরেকটা সহজ উপায় হচ্ছে আপনি র্যাপিড ট্যাগ ইউজ করতে পারেন। র্যাপিড ট্যাগে যাওয়ার পরে এখানে আপনার যেই টাইটেলটা আছে এই টাইটেলটাকে এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে সার্চ করলে এই যে কিওয়ার্ডগুলো দিয়েছে এই কিওয়ার্ডগুলোকে কপি ট্যাগ করার পর এইখানে পেস্ট করে দিলেই কিন্তু সবগুলো ট্যাগ চলে আসবে। তারপর একটা একটা করে আপনি এখানে বাছবেন। যেমন যদি এমন হয় যে যেমন আমার এই কিওয়ার্ডটা কি সাবস্ক্রাইব বাড়ানোর উপায়, এটা লো কম্পিটিশন যুক্ত আছে এবং এটার সার্চ ভলিউমে 1000-এর উপরে, তো আমি কিন্তু এটাকে নিতেই পারি। অবশ্যই আমি এটাকে রেখে দেবো, এটাকে আমি কাটবো না, কারণ এখানে পরবর্তীতে যেগুলো আমাকে দিয়েছে সেটা হাই হাই, এখান থেকে আমি কোনোটাই নিব না। আমার এই কিওয়ার্ডটাই যেহেতু লো, তো আমি এটাকে রেখে দেব। তারপরে আমি এক এক করে এইভাবে চেক করব। আমার যদি এর মধ্যে কোনোটা কিওয়ার্ড হয় হাই কম্পিটিশন যুক্ত, সেটাকে আমি কেটে দিব, আর লো কম্পিটিশন যুক্ত কিওয়ার্ডগুলোকে আমি এখানে রেখে দিব। ঠিক আছে? তো দেখা যাচ্ছে এরকম করে কাটতে কাটতে আমার এমন হতে পারে 20টার কম হয়ে যেতে পারে কিওয়ার্ড। 20টার কম হলে কি করব, যেগুলো লো কম্পিটিশন সেগুলোতে আমি এইভাবে ক্লিক করব। করার পরে আমি দেখব যে এখানে আরও কিছু লো কম্পিটিশন যুক্ত কিওয়ার্ড সে আমাকে সাজেস্ট করে কিনা। যদি করে থাকে তাহলে আমি সেগুলোকে ব্যবহার করব। এরপরে এটা হচ্ছে আমার ট্যাগ সেকশন। তারপরে এখানে কিন্তু নিচে আরও কিছু ট্যাগ দিচ্ছে সে, আমি চাইলে এগুলো ইউজ করতে পারি, চাইলে নাও করতে পারি। তারপর এখান থেকে আমি নিচে চলে যাব। নিচে আসার পরে এখানে আমি জাস্ট আমার রেকর্ডিং ডেটটা দেওয়া থাকবে, এই যে রেকর্ডিং ডেট যেই দিন রেকর্ড করেছি সেই দিনের ডেটটা সিলেক্ট করে দিব। আর কিচ্ছু করার প্রয়োজন নেই, এখান থেকে এটাকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সে রেখে দিব। তারপরে আমি জাস্ট নেক্সট অপশনে চলে যাব। গেলেই কিন্তু তারপরে আমার কাছে চাইবে যে আমার, যেমন আমি আমার এটা থেকে দেখাচ্ছি, আমি এখান থেকে এগুলো দেওয়ার পর আমি জাস্ট নেক্সটে চলে যাব। যাওয়ার পর এখানে আমার কাছে কার্ড আর এন্ড স্ক্রিন দিতে বলবে। কার্ড আর এন্ড স্ক্রিন দুইটার কোনোটাই আমি এখন দিতে পারবো না, কারণ যেহেতু এটা আমার ফার্স্ট ভিডিওতে কার্ড এন্ড স্ক্রিন কোনোটাই দেওয়া যায় না। তাই এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এই কার্ডের যে অপশনগুলো আছে এখানে আমাকে কার্ড বসাতে বলেছে। তবে এটা একটা কথা মাথায় রাখবেন, এই কার্ড কিন্তু আমরা আমাদের প্রথম ভিডিওতে বসাতে পারবো না, কার্ড এন্ড স্ক্রিন কোনোটাই পারবো না। যখন আমরা ভিডিও আপলোড করব একদিন যাওয়ার পরে তারপরে কিন্তু আমরা পারবো। তারপর এখান থেকে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে দেখবো যে আমার এখানে কোনো কপিরাইট ইস্যু আছে নাকি। এখানে লেখা নো ইস্যু ফাউন্ড, তার মানে বোঝা যাচ্ছে আমার এখানে কোনো কপিরাইট নেই, আমি এটাকে আপলোড করে দিতে পারি। এরপর নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর এটাকে কিন্তু এখন আমি সরাসরি সেভ দিয়ে দিলে আমার এটা আপলোড হয়ে যাবে। তবে তার আগে এখান থেকে অবশ্যই পাবলিকটা সেট করে নিয়ে আমি এটাকে পাবলিশ করে দিলে আমার ভিডিওটা কিন্তু আপলোড করা ডান। এবার বুঝতে পারছেন? জি ম্যাম।